সংখ্যায় একমাত্র শক্তি নয়। গণতন্ত্রের ক্ষেত্রে আসলে সিভিল সোসাইটি ইজ এ বিগ টার্ম, এবং তারা এই কনসেন্ট যার দিকে দিবে তারা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ চালালেও আসলে টিকে যাবে। আওয়ামী লীগ এভাবে রানিং হয়েছে শাহবাগের মধ্য দিয়ে। এক্স্যাক্টলি। শাহবাগে যখন বিএনপি জামাতকে একসাথে ডেকে ইনভ্যালিড করে দেওয়া হলো বাই দ্য কনসেন্ট অফ দ্য সিভিল সোসাইটি, তখন সে যতই আন্দোলন করুক সবাই হাসাহাসি করে। ঈদের পর নিয়ে আমরা অনেক মজা করছি, ফেসবুকে দেখছি না, যেই হোক না কেন, ইভেন অনেক দেখা যায় বিএনপি পন্থী লোকজন এখন দেখা যাচ্ছে যারাও এটা নিয়ে মজা করছে যে প্রতি ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু তাদের পক্ষে সিভিল সোসাইটি ছিল না, কথা বলার লোক ছিল না। এই জিনিসটা তৈরি হবে বিরোধী দলের ক্ষেত্রে, কারণ তারা মনে করে যে দে আর গেটিং পাওয়ার। আলটিমেটলি আসলে সংখ্যায় একমাত্র শক্তি নয়। গণতন্ত্রের ক্ষেত্রে আসলে সিভিল সোসাইটি ইজ এ বিগ টার্ম, এবং তারা এই কনসেন্ট যার দিকে দিবে তারা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ চালালেও আসলে টিকে যাবে। আপনি রাতের ভোট করলেও আপনাকে কেউ কিছু বলবে না, মিডিয়া আপনার পক্ষে, সবই আপনার, কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সব আপনার পক্ষে। সেটা বিএনপির পক্ষেও তৈরি হচ্ছে, তৈরি হয়েছে অলরেডি, শুধু আরেকজনকে ঘৃণা করে বলে তৈরি হয়েছে। পার্মানেন্ট লয়ালিস্ট না, ডেভিয়েটিং লয়ালিস্ট আর কি। উপায় না পেয়ে বিএনপির দিকে যা আছে ডেভিয়েটিং লয়ালিস্ট, আওয়ামী লীগের আবার এখানে পার্মানেন্ট লয়ালিস্ট আছে। কারণ আওয়ামী লীগ হচ্ছে যে এমন এক দল ছিল আর কি, যারা ধরুন হেফাজতে ইসলামকে বশ করতে পারে, আবার যারা একেবারে নাস্তিক তাদেরকেও বশ করে এক জায়গায় নিয়ে আসছে। না, ওদের কৌশল ছিল যে কাউকে হয়তো মেরে কেটে, আপনি দেখেন না জামায়াত ইসলামের একটা প্রথম সারির নেতাদেরকে নাই করে দিল, দিয়ে আবার তাদের সাথে নেগোশিয়েট করলো, মানে তারা এই গেমটা ভালো খেলতে পারে। মানে রাজনীতির নোংরা যে গেমটা আছে, ডার্টি গেম, দে আর দ্য মাস্টার অফ ডার্টি গেম। রাইট। সো রাজনীতি করতে গেলে আপনাকে এটা করতে হবে। আমি বলছি না যে ওপেন কথা কিছু বলছি যেটা জনগণ পছন্দ করবে না, বাট ইটস এ পার্ট অফ দ্য পলিটিক্স। পলিটিক্সের দুইটা পার্ট, একটা নর্মেটিভ, একটা অ্যানালিটিক্যাল। সো নর্মেটিভ মানে কি হওয়া উচিত, মানে সবাই সারাদিন উপদেশ দেয়া, সো প্লেটো সক্রেটিস এরিস্টটল হয়ে যাবে, আমরা সবাই এটা সবাই, কিন্তু আমরা কেউ ম্যাকিয়াভেলি নয় যে আমরা আসলে পাওয়ারটা বুঝি। আলটিমেটলি এটা এভাবে কাজ করে। সো বিএনপি তার লয়ালিস্ট তৈরি করতে পারে নাই। তারা কবি সাহিত্যিকদের কত জায়গায় স্পেস দিয়েছে। কিছুদিন আগে বাংলা একাডেমিতে একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, পুরস্কার নিয়ে একজন কবি। হ্যাঁ, সো এরকম করলে তো আসলে তাদের জন্য টাফ হয়ে যাবে। তবে আমি যেটা মনে করি, তারা যদি এগুলো হ্যান্ডেল করতে পারে তাহলে তারা লং টার্ম দেশে আসলে শাসন করতে পারবে। দেখা যাক সামনে কি অপেক্ষা। কিন্তু তার উল্টাটাও হতে পারে, যদি তারা এখনই সিভিল সোসাইটির কনসেন্ট নষ্ট করে ফেলে উইদিন 1 ইয়ার, তাহলে তাদের সাস্টেন করা খুবই ডিফিকাল্ট হবে, এবং খুবই, কারণ এটা ডেভিয়েটিং লয়ালিস্ট, এটা পার্মানেন্ট লয়ালিস্ট না। বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান কাদের পক্ষ নেয় এটা আপনারা বারবার জানেন, এটা আমার বলার দরকার নেই, বাট সত্যিকার অর্থে তারা আরেকটা পক্ষ নেয়। সো এটা ডেভিয়েটিং লয়ালিস্ট তাদের পক্ষে আছে। এই ডেভিয়েটিং মানে হচ্ছে যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, তখনই আসলে সংকটটা তৈরি হবে, ব্যাপক ক্রাইসিস তৈরি হবে, এবং তার পক্ষে কাউকে পাওয়া যাবে না।